খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই মানতের বিষয়ে ডেঞ্জার হাদিস আমরা দেখেছিলাম। সিহাব চত্বর নামে একজন পায়ে হেঁটে হজ করেছিল কেরালার, কয়েক বছর আগে। একেবারে সারা বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। তো এই হাদিস এইরকমই অংশ বিশেষ, এটা তো কয়েক বছর আগের কথা, আর হাদিস 1450 বছর আগের কথা। আন আবি হুরায়রা, শুনি সহিহ মুসলিমের হাদিস 4140 নম্বর হাদিস, 4140 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরাকা শাইখান। ভালো করে শুনে রাখুন, আবু হুরায়রা বর্ণনা করে তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বৃদ্ধর সাক্ষাৎ পেলেন, বুড়ো মানুষের সাক্ষাৎ পেলেন। বাইনাবনাইহি ইয়ামশি বাইনাবনাইহি, সে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে দুই সন্তানকে সঙ্গে নিয়ে। ইয়াতাওয়াক্কাউ আলাইহা, তাদের টেক দিয়ে, টেক ভর দিয়ে। তার মানে বুড়ো মানুষ তো, বৃদ্ধ মানুষ তো, তার এই বাম পাশে একটা সন্তান, ডান পাশে একটা সন্তান, দুই পাশে দুটি ছেলেকে নিয়ে কাঁধে টেক দিয়ে ভর দিয়ে যাচ্ছে। কিন্তু সাওয়ারেও তার সঙ্গে আছে, তার সঙ্গে ঘোড়া হোক বা গাধা হোক, সাওয়ারেও কিন্তু আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একেবারে নিজের চোখে দেখলেন যে বুড়ো মানুষ আহারে সাওয়ারি রয়েছে, আর এই ছেলের কাঁধে ভর দিয়ে এত কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছে, কি ব্যাপার? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা শানু, কি ব্যাপার, এরকম করে যাচ্ছে কেন, কারণটা কি? ফাকালা ইবনাহু ওয়া কানা আলাইহি নাজরুন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল গো, ওই বৃদ্ধর ডান পাশে বাম পাশে যে দুইজন রয়েছে, দুটি সন্তান, আর হেঁটে হেঁটে যাচ্ছে, কারণটা হলো সে একটা নজর মেনেছে, মানত মেনেছে, আমি হেঁটে 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 যাব। মানত মেনেছে। আপনারাই যদি মানত মান নামে হেঁটে হেঁটে এখান থেকে শিউড়ি যাব, হয়তো মেনে নিয়েছেন, তো হেঁটে হেঁটে এখান থেকে বাবরি মসজিদ যাব, নতুন যেটা হচ্ছে বেলডাঙ্গায়, এরকম ধরুন মানত মেনে নিয়েছেন, ধরে নেন সাপোজ। তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে এই দৃশ্য দেখে, কষ্টকর দৃষ্টান্ত ব্যাপার ঘটনা যখন চোখে পড়ল, আমার রাসূল দয়ার সাগর উত্তর দিলেন, এর কাওয়াইয়ুহা শাইখ, হে বৃদ্ধ, হে বুড়ো মানুষ, তুমি এক্ষুনি সাওয়ারিতে চড়ে যাও, তুমি এক্ষুনি ওঠো সাওয়ারিতে। মানত তোমার ছাড়ো, সাওয়ারিতে ওঠো, তোমার উঠে বা গাধার ওপরে তুমি এক্ষুনি চড়ো। কেন? ফাইনাল্লাহা গানিয়ুন আনকা ওয়ান নাজরিকা, শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় অমুখাপেক্ষী তোমার মানতের ব্যাপারে আর তোমার স্বাস্থ্যের ব্যাপারে, তোমার ব্যাপারে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা মুখাপেক্ষী নন, তুমি এক্ষুনি উঠে যাও। তার মানে কষ্টকর বিষয়ে মানত করাটা উচিত নয়, ঠিক নয়। নিজের স্বাস্থ্যের ক্ষতি হবে, বিকল ব্যবস্থা থাকা সত্ত্বেও যদি কষ্টকর পন্থায় কেউ মানত করে, সেটা উচিত নয়, ঠিক নয়। আমাকে সহজ পন্থা, সরল পন্থা, আসান তরিকা, আসান পদ্ধতিটাই বেছে নিতে হবে, চয়েস করতে হবে, কষ্টের দিকে যাওয়া যাবে না। হাদিস সহিহ মুসলিম 4140 নম্বর হাদিস। এবার 4130, 31 দুটি হাদিস পর পর আপনাদের শোনাই। একটা মানত নিষেধ করলেন, আর একটা মানতে কি আপনার লাভ ক্ষতি সেটা ব্যাখ্যা দিলেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাজরু, মানত, আন-নাজরু লা ইউকাদ্দিমু শাইয়া ওয়া লা ইউআখিরুহু, মানত কিন্তু কোনো মানুষকে আগিয়ে নিয়ে আসে না এবং পিছিয়েও ঠেলে দেয় না। এটা হাদিসের ভাষা। এটা তাসরি আনলে, অর্থাৎ ব্যাখ্যা আনলে, যে মানত কিন্তু কোনো মানুষকে
উপকারও দিতে পারে না, ক্ষতিও করতে পারে না। মানত কিন্তু কোনো মানুষের লাভবান হয় না, লোকসানও হয় না, তাই সেটা বাঁশ পাতার মতো, কোনো কার্যকরী নয়, কোনো উপকারী নেই। অতএব লাস্টের অংশে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণী মানুষের দিকে ইঙ্গিত দিয়ে ঘোষণা দিলেন, ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল মাখিল। বখিল, এটা আরবি শব্দ, কিন্তু বাংলাতেও বুঝি বখিল, কৃপণ, কঞ্জুস। নিশ্চয় ওই মানতটা যারা বখিল, যারা কৃপণ, তাদের কাছ থেকে কিছু মাল বের করে আনে। তার মানে মানত করাটা উচিত নয়। মানত করলে আপনার কোনো লাভ নেই। আজকে আমি মানত করে দিলাম, পরের জুমাতে এক বালতি মিষ্টি দেবো, মুসল্লিরা খাবে, আর মসজিদে দেবো, দান করলে কোনো মুসল্লি খেতে পাবে না, মৌলভী সাহেবও পাবে না, মসজিদে সেটা ডাকে বিক্রি করতে হবে বা মসজিদের কাজে লাগাতে হবে। তো এই যে মানতের কথা এলো, এরকম মানত যদি কেউ করে দেয়, সেটা আপনার কোনো লাভ নেই, পানিতে পড়ে গেল, বেকার টাকাটা গেল, কোনো ক্ষতিও নেই, নেকিও নেই, গুনাহও নেই। কি দরকার? কিন্তু যারা বখিল তাদের কাছ থেকেই মালটা বের করে আনে মানতটা। হাদিস 4130 নম্বর হাদিস, সহিহ মুসলিম। পরের হাদিসে আসুন, আমার রাসূল এইটাই মনে রাখবেন আর এইটাই আমল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানত করতে নিষেধ করে দিলেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে তিনি বললেন, আন্নাহু নাহানিন নজর, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে সকলকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত মুসলিমদেরকে মানত করতে নিষেধ করে দিলেন। বাস এবার আপনি বুঝুন যে আল্লাহ বিবেক দিয়েছেন, চোখ দিয়েছেন, কর্ণপাত শ্রবণ শক্তি দিয়েছেন। আল্লাহ তো বললেন সূরা মুলকের মধ্যে 23 নম্বর আয়াতে আপনাদের শোনালাম, তোমরা কম কৃতজ্ঞতা প্রকাশ করছো, কম শুকরিয়া আদায় করছো। তো আমার রাসূল বলছেন তোমরা মানত করো না, খবরদার, সাবধান, মানত করবে না। নিষেধ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে যদি কেউ করে আমার রাসূলের কথা অমান্য করা হলো। কেন? ব্যাখ্যা দিলেন ওই একই কথা, ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিল। কেননা মানত করাটা বখিলের কাছ থেকে মাল বের করা ছাড়া আর কিছুই নয়। তাহলে কি করতে হবে? মানত তো চলবে না, দান সাদকা, দান আছে, সাদকা আছে। আর সাদাকা তো তারাদ্দুল বালা, এমনকি হয়তো আপনার যেতে যেতে রাস্তায় দেখছেন একটা বিপদ হয়তো হয়ে যেতে পারে বা হয়ে যাবে, এরকম সম্ভাবনা রয়েছে। আপনি হঠাৎ করে কোটোতে 2 টাকা দিয়ে দিলেন, হঠাৎ করে একটা এতিম মিসকিনকে হাতে 5টা টাকা দিয়ে দিলেন, হঠাৎ করে মাদ্রাসার একটা স্টাফ দেখলেন আদায়কারী নয়, তাকে 10 টাকা দিয়ে দিলেন, একটা চেক কেটে নিলেন। একটা মুসাফির অসহায় মানুষ, তাকে 1 বাসন ভাত খাইয়ে দিলেন। দান সাদকা যদি করেন, ওই যে আপনার বিপদটা, ওই বিপদ সংকেত যেটা হতে যাচ্ছিল আসরের আগে আগে, তো সেই বালাটা, সেই বিপদটা আল্লাহ তাআলা আপনার কাছ থেকে লাঘব করে দেবেন, সরিয়ে দেবেন, মিটিয়ে দেবেন, হটিয়ে দেবেন, দূরে রেখে দেবেন। বলি আলহামদুলিল্লাহ। তো আমরা অবশ্যই মানতকে বর্জন করব, ত্যাগ করব, দান সাদকার দিকে উৎসাহ বাড়াবো। এটাই সঠিক লাইন, এটাই সঠিক পদ্ধতি। আর এই চাষের সময় চাষ করে যাই, চাষ করতে করতে সূরা ওয়াকিয়ার একটা ছোট্ট আয়াত আমরা চাষ করছি। ঠিক আছে, যদি কেউ মনে করে আল্লাহকে দরকার নেই, আমি জোড়া কিনবো, আমি পানি, আমি হালের পয়সা দেব, আমি স্প্রে করব, আমি বিষ ব্যবহার করব, আমি মুনিশ লাগাবো, আমি কাটবো, সবই আমার, আল্লাহকে আমার প্রয়োজন নেই। ঠিক আছে, আল্লাহ তবুও বলবেন আমি পানি দেবো, আকাশের পানি বন্ধ করব না, তাই নাও, কিন্তু আমি শিশিরটা বন্ধ করে দেবো। শিশিরটা, আকাশ থেকে যে শিশিরটা আছে, এই শিশিরটা যদি আল্লাহ তাআলা বন্ধ করেন, যারা জীবন বিজ্ঞানের ছাত্র তাদের বুঝতে সহজ হবে। শিশিরটা বন্ধ করে দিলে একটাও ধানে চাল হবে না, সব আগরা। আর আপনার ফলনে মাপের দিক থেকে 80 টিন কেন, বিঘেতে যদি 160 টিন হয় আগরা, 240 টিন হয়, 3 গুণ হয়, তাও কোনো লাভ হবে না। চালটাই আপনার দরকার, প্রয়োজন।
তাই সেই ওয়াকিয়ার আয়াতটা কথাটা অংশটা ওয়া আনতুম তাজরাউনাহু, হে আকুটের চাষিরা চাষ কি তোমরা করছো, আম নাহানু জারিউন, আরশের ওপর থেকে আল্লাহ বলছেন না চাষ আমি করছি। এটা জিজ্ঞাসাবাচক একটা শব্দ, দুটো শব্দ মিলে একটা বাক্য, যে চাষ কি তোমরা করছো না চাষ আমি করছি। যাদের ঈমান আছে অবশ্যই আমরা স্বীকার করব যে হ্যাঁ চাষ আল্লাহই করছেন প্রকৃতিপক্ষে। আমাদের হিল্লা, আমাদের ওসিলা, আমাদের বাহানা, আমাদের শুধু মেহনত। তো অবশ্যই আমরা চাষ করে যাই, আল্লাহ তাআলা আমাদের প্রকৃতিপক্ষে চাষটা আল্লাহ তাআলাই করেন। মূল্য দেবেন, ধান দেবেন, ফসল দেবেন, আল্লাহ তাআলাই দেবেন। নির্ধারিত অসর সময় অসর দেব। তো মোট কথা বলে রাখি, চাষ যেহেতু করছে আমাদের দুনিয়ার জীবিকা অর্জনের জন্য, আর দুনিয়াটাও যেহেতু একটা জমি আখেরাতের তুলনায়, সেই চাষটাও করে যায়। হাসরের মাঠে আমাদের ফসল একবার দরকার আছে, ডান হাতে আমলনামাটা দরকার আছে, করে যাবেন ইনশাআল্লাহ।